রোজা রোজা মানেই সংযম, কিন্তু কিছু কিছু পুরুষ আছে তারা মনে করে যে রোজা শুধু তারা একাই রাখে, তারা একাই না খেয়ে থাকে, অন্যরা কি না খেয়ে থাকে নাকি, তাদের ভাবটা এমন। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে চাউমিন বানায় দেখাবো, যেটা সবাই জানে। আমি আমার মতো করে সহজভাবে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি দুলালি সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালি সাজিয়া থেকে। এখানে আমি কিছু নুডলস সিদ্ধ দিয়ে দিয়েছি, সাথে একটু তেল দিয়ে দিয়েছি, আর কিছু গাজর বরবটি কেটেছিল স্লাইস করা, ওগুলিও দিয়ে দিলাম এই পানির সাথে, যেন একসাথে বয়েল হয়। কারণ রোজাতে এত ঝামেলা থাকে ইফতারের টাইমে, মানে বলার মতো না। এটা যেন ঝটপট হয়ে যায়, সেটার জন্য আমি একটু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, টক দই, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, একটু গরম মশলা, সয়া সস, ওয়েস্টার সস দিয়ে, তো সেগুলি ভেজে নিচ্ছি আগে। এটা সবাই জানেন, যে যার স্বাদ অনুযায়ী এই চিকেন ম্যারিনেট করে নিতে পারেন। তো যাই হোক, এখন ডিমগুলিও ভেঙে নিচ্ছি। আর আমি শুরুতেই যা বলেছি, আসলে কি দেখা যায় ইফতারের সময় বা ইফতারের আগে পুরুষের বেশিরভাগ ঘরের পুরুষের মেজাজ রোজার দিনে গরম থাকে। হ্যাঁ, তারা এমন একটা ভাব দেখায় যে শুধু তারাই মনে হয় রোজা রাখে, ওয়াইফরা কি আর রোজা রাখে? ঘরের বউরা তো মনে হয় তামাশা করে ঘরের মধ্যে। কিন্তু দেখা যায় পুরুষরা চাইলে ঘরের মধ্যে কাজ করে এসে একটু রেস্ট নিতে পারে, আর সন্ধ্যার ইফতারের টাইমটা বউদের কত ঝামেলা থাকে, তাড়াহুড়া করে বানানো, মুখরোচক খাবার দেওয়া। তারপরেও দেখা যায় মানুষের বেশিরভাগ ক্ষেত্রে একটু তেল ঝাল কম বেশি হলে, একটু লবণ কম বেশি হলে, এই যে রাগ রাগ থাকে, থাকে, মানে মন মুড খারাপ থাকে, এগুলি করা ঠিক না। আসলে রোজা মানেই সংযম, সেই জিনিসটাই আমরা ভুলে যাই আসলে। তো যাই হোক, আমি চিকেনগুলি ভেজে নিলাম, সাথে কিছু পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম, ওগুলিও ঝটপট এই চিকেনের মধ্যেই দিয়েছি। আমি একেবারে ঠিক আমি যেমন করে রান্না করি ঠিক সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। এটার জন্য আমি স্পেশাল আলাদা আলাদা করে প্লেট বাটি এত কিছু নিয়ে করি নেই, যেন মানে তাড়াহুড়া করে যেন হয়ে যায় সেটা, মানে নর্মালি ঘরে যেভাবে করি আমরা সেটাই। তো যাই হোক, চিকেনগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলিকে দুই সাইড দিয়ে রেখে আমি মাঝখানে ডিমটা দিয়ে দিব, যেন একসাথেই হয়ে যায়। আবার উঠাবো, আবার নামাবো, এত সময় কখন? ইফতারের টাইমে এমনিতেই মনে হয় মানুষের হাত আরও দুইটা যদি ধার করা যায় তাহলে তাও ভালো হয়। এমন একটা মানে তাড়াহুড়া থাকে সবারই আসলে। কি আর এখন দিন তো ছোট, এর জন্য আরও বেশি সময় পাওয়া যায় না। আর তার মধ্যে নামাজ পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে। আর আমরা যারা একটু টুকিটাকি ফেসবুকের সাথে জড়িত, তাদের তো আবার বাড়তি ঝামেলা আছে, এগুলি ভিডিও একটু করা। তো এগুলি তো আর কেউ বুঝবে না, সবাই সবারটা বুঝবে। তো যাই হোক, এখন আমি ডিমগুলিকেও ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি আমার কিছু পাতাকপি কুচি করে রেখেছিলাম, তো ওগুলিও দিয়ে দিয়েছি। বললাম না, সব আজকে ঠিক যেভাবে করি ওভাবে দেখাবো, যে নর্মাল আমরা যা করি। এত পার্ট করে কেটে করে ভিডিও নেওয়ার বা দেখানোর টাইমই নাই। এখন এখানে কিছু লাইট সয়া সস দিয়ে দিচ্ছি, তাও বোতলে মুখে। এখানে আন্দাজ মতো আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, যে যতটুকু পছন্দ করেন। আর মনে রাখবেন, সয়া সসে তো একটু সল্টি থাকে, তো লবণটা আপনারা কম দিবেন, একটু দেখে শুনেই দিবেন। কারণ এমনিতেই রোজার দিনে আমরা লবণ দেখার ঝামেলাটা বেশি থাকে, আমরা দেখতে পারি না। তো কাঁচামরিচ স্লাইস করে কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আর কিছু পেঁয়াজ পাতা কুচিও দিয়ে দিয়েছি। আর আর এইটার জন্যই বেশি সমস্যা হয়ে যায়। আসলে কি, রোজাটা হচ্ছে রহমত, আল্লাহর তরফ থেকে খাবারগুলি এত মজা হয় বলার মতো না। আর কোত্থেকে জানি অনেক কিছু জোগাড় হয়ে যায়। তো এখানে আমি ক্যাপসিকাম কুচি আর একটু সুইট চিলি সস আর একটু ওয়েস্টার সস দিয়ে দিয়েছি, যেন স্বাদটা বাড়ে।
হ্যাঁ, চাউমিন মানেই তো চাইনিজ নুডলস, তো চাইনিজ স্টাইলেই একটু রান্না করার চেষ্টা করেছি, তো চাইনিজ স্টাইলেই দেখাচ্ছি। তো যাই হোক, বাঙালি, তারপরে কিছু কিছু তো বাঙালিয়ানা থেকেই যায়, তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর আপনারাও আপনাদের স্বাদ মতোই দিবেন, দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে দিবেন। আর আমি এখানে 1 প্যাকেট নুডলসের মশলা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ও সিদ্ধ করা ওই সবজিটা আর নুডলসটাও দিয়ে দিলাম। বাস নেড়ে চেড়ে একটু নুডলসটা ভেঙে দিবেন। অনেক বাচ্চারা বা অনেকে আছে বেশি লম্বা পছন্দ করে না, তো যখন এরকম চামচ দিয়ে নাড়াচাড়া করবেন, তখন একটু জাস্ট চামচ দিয়ে একটু চাপ দিয়ে ভেঙে দিলেই হবে, সমস্যা নেই। কারণ আবার অনেকে আছে লম্বাও পছন্দ করে, বাচ্চারা বিশেষ করে, তাদের জন্য দিতে পারেন। আবার বড়রা আবার অনেক সময় বেশি ঝামেলা বোধ করে। তো আমি ধনেপাতা দিয়ে নুডলসটা রান্না শেষ, মানে চাইনিজ চাউমিন রান্না শেষ, ইফতারের জন্য রেডি, ধোঁয়া উঠছে। এখন আমার মেয়েকে বললাম উপর দিয়ে, মা কেচাপ ঢেলে দাও, তারপরে ফিনিশ, আমরা ইফতার করব। তো সবাই মেজাজটাকে ঠান্ডা রাখবেন, ঘরের বউকে বোঝার চেষ্টা করবেন, ভালো ভালো কথা বলবেন, তাহলে ভালোবাসা বাড়বে। আর না হয় ইফতারের টাইমে মন মেজাজ খারাপ থাকবে। মনে রাখবেন, ইফতারের আগে যা দোয়া করে তা কবুল হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু এই সময়ে শয়তান আবেগে আপনাদেরকে ধোঁকা দিবে। আল্লাহ হাফেজ।